যেটা সুপ্রিম কোর্ট বলেছে ফাইনাল লিস্ট যেটা আছে 28/2/2026 প্রায় 6,44,00,000 লাখ ভোটার আছে। আমাদের 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। ও অ্যাডজুডিকেশন মধ্যে আমি আজকে যে পজিশন দেখলাম একটু আগে, আমার যেটা আছে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে, প্রায় 1/3 যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। 705 অনারেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অ্যাডজুডিকেশন করছেন আর এক দিনে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে। তো আজকে 20 লাখ মধ্যে যেটা হয়ে যাবে আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী এর পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও তিনি লড়াই করছেন। আমি প্রার্থী তালিকা আরও একবার আপনাদের সামনে রাখবো। শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, খড়গপুর সদর থেকে লড়াই করছেন দিলীপ ঘোষ, তাকে আবার খড়গপুর সদরে ফিরিয়ে আনা হয়েছে। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ, হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার, সুকুমার রায় তিনি লড়াই করছেন বিজেপির হয়ে কোচবিহার উত্তরে। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল তাকে আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী করলো বিজেপি। শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা, দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। শিউড়ি থেকে লড়াই করছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল, এর পাশাপাশি শিখা চট্টোপাধ্যায় তাকে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে লড়বার জন্য তার নাম ঘোষণা করেছে বিজেপি। ফালাকাটায় বিজেপি প্রার্থী দীপক বর্মন, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে দীপক কুমার হালদার। রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, নারায়ণগড়ে বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরি, নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস, ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট, শালতরায় বিজেপি প্রার্থী চন্দনা বাউরি, অনুপ কুমার সাহা তিনি বিজেপির হয়ে লড়াই করছেন দুবরাজপুর আসন থেকে। দিলীপ কুমার ঘোষ তিনি বোলপুর আসন থেকে বিজেপির হয়ে লড়াই করছেন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। এখন দুটো জায়গায় প্রধানমন্ত্রী হতে দাঁড়িয়েছিলেন, উনিও দুটো জায়গায় দাঁড়াচ্ছেন, কিন্তু এটা যেখানে দাঁড়াচ্ছেন এটাকে বলা যায় যে ওনার হারাকিরি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবে, এটা মানে কি বলবো, এটা তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। এখানে অন্তত 50,000 ভোটে মমতা ব্যানার্জি জিতবেন, বিপক্ষে যেই দাঁড়াক। এটা সম্পূর্ণভাবে ভবানীপুর মানে এটাকে অশান্তিকুঞ্জ করার কোনো মানে নেই। ভবানীপুরে হারতে আসছেন, আমার ধারণা ভবানীপুর সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই, নন্দীগ্রাম সিটটাও এবার তৃণমূল কংগ্রেস জিতবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।